যাই ঘটাবে কাণ্ড বাবাজি বুমেরাং হয়ে ফিরে আসবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরে যাই। এখন আমরা কথা বলবো হচ্ছে সুপারস্টার জিৎ আর আমাদের সবার প্রিয় জিৎ দাকে নিয়ে কথা। বন্ধুরা, জিৎ দার অলরেডি 3.2 মিলিয়ন, ইয়েস বন্ধুরা, ইট ইজ আ হিউজ রেকর্ড। 3.2 মিলিয়ন ভিউজ অন মানে টাইটেল ট্র্যাক, এটা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে জিৎ ফ্যান ক্লাব, মানে সরি তোমার ট্রোল জিৎ হেটার্স, তাদের পেজ থেকে পোস্ট হয়েছে। তারা খুব সুন্দর একটা লেখালেখিও করেছে আর কি, খুব সুন্দরভাবে লিখেছে পুরো বিষয়টা যে জিৎ দার ফ্যান্সরাই কিন্তু সব কিছু নয়, সাধারণ দর্শকরাও সব কিছু, তাই সাধারণ দর্শকদেরকেও কিন্তু এটা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন, ইত্যাদি ইত্যাদি আরও সুন্দর করে লিখেছে। তোমরা প্লিজ ট্রোল জিৎ হেটার্সের পেজে চলে যাও, সেখান থেকে তাদের পুরো বিষয়টা দেখো, এবং তারাই কিন্তু এটা জিনিসটা পোস্ট করেছে। 3.2 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে অলরেডি বুমেরাং টাইটেল ট্র্যাক। তোমরা বলবে যে কই ইউটিউবে তো এত ভিউজ নেই। বন্ধুরা, ইউটিউব নয়, অ্যাক্রস সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া মেলালে কিন্তু এই ভিউজটা অলরেডি পেয়ে গিয়েছে। এটা একটা তো গেল খবর। বন্ধুরা, এবার বলি, হল মালিকরা এক্সাইটেড হয়ে পড়েছে বুমেরাং নিয়ে। ইয়েস, বুমেরাংয়ের পোস্টার পড়া কিন্তু সবথেকে বেশি শুরু হয়েছে, অযোগ্য থেকেও বুমেরাংয়ের পোস্টার বেশি করে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা মার্কেটে। আমি কালকে যে ভিডিওটা তৈরি করেছিলাম, যেখানে পোস্টারের একটা লিঙ্ক দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে বলছি যে সেটা কিন্তু কোচবিহার এবং শিলিগুড়ি সাইটে, এবং কোচবিহার মানে এসবিএফের ওদিকে যে এসবিএফগুলো রয়েছে সেখানের দিকে পড়ছে। আমাকে সেরকমই আমার এক সাবস্ক্রাইবার পাঠালো এবং মানে জানালো আর কি। এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশি করে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে হিউজভাবে কিন্তু জিৎ দার বুমেরাংয়ের ক্রেজ বেড়ে গিয়েছে। মানে সিঙ্গল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সর্বত্র কিন্তু বুমেরাং চলছে, মানে বুমেরাংয়ের পোস্টার পড়া শুরু হয়েছে। তো এটা খুব ইন্টারেস্টিং লাগছে, এটা আমার খুব ভালো লাগছে। দেখো, আমি সবসময় চাই যে জিৎ দার ছবিটা ব্লকবাস্টার হোক। এবার দেখো, এটা সত্যি কথা যে কলকাতার বুকে হোক, কলকাতার বাইরে হোক, বুমেরাংয়ের কিন্তু পোস্টার পড়ছে। এবার যেখানে যেখানে পোস্টারটা পড়ছে, সেখানে থট প্রসেসলি মাথায় নিয়ে এইটুকু ভেবে নিও যে অলরেডি কিন্তু জিৎ দা সেখানে আসছেন, এইটা কনফার্ম কোথাও কি। এবার লড়াইটা হবে ভয়ঙ্কর, কারণ অপরদিকে কৌশিক গাঙ্গুলি, তোমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, এর একটা কম্বিনেশনে মানে সেই সাংঘাতিক একটা কলকাতার হোল্ড তাদের, তারা একটা হল, এবং সুরিন্দর ফিল্মস আছে যখন ভালো হল পাবে। এদিকে জিদ্দাও কিন্তু মানে বাংলার অন্যতম বড় সুপারস্টার, তো তিনিও একটা হোল্ড করবেন। তো এই যে হল মারামারি, কে বেশি হল পেল, বুম্বাদা না জিদ্দা? এবং বুম্বাদা অলরেডি বলছে জিৎ বাদ, প্রসেনটাই থাক। এই সমস্ত বিষয়পত্র নিয়ে কিন্তু বেশ ভালো রকম বাজার গরম হয়েছে বলা যেতে পারে। এবার বুমেরাংয়ের ট্রেলার আসা নিয়ে পালা। বুমেরাংয়ের ট্রেলার এখনও আসেনি, একদমই ঠিক কাজ করছে টিম। আমি কখনোই বলবো না যে বুমেরাংয়ের ট্রেলার এক্ষুনি দাও না বস, কেন দেবে এক্ষুনি? ওয়েট করে যাও। বুমেরাংয়ের টিজার এসছে, রেসপন্স ভালো পেয়েছে, সব গানগুলো এসছে, সব কটা গান ভালো, অদ্বিতীয় তো প্রচণ্ড ভালো চলেছে, এবং টাইটেল ট্র্যাকটা আমি তোমাদেরকে বললাম যে 3.2 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এখন যদি ট্রেলার দিতে হয়, তাহলে এখন কিন্তু অ্যাটেনশন স্প্যানটা মানুষের কম, সে কারণে কিন্তু ট্রেলারটা কম দেরি করে দেওয়া হবে। বাঘাযতীনের ক্ষেত্রে মনে করে দেখো, অনেক শেষের দিকে ট্রেলার দেওয়া হয়েছিল, সবার শেষ, সবাই চলে আসুক, দেওয়া হয়েছে সবাই চলে আসুক, তারপরে আমি আসবো, এমন ট্রেলার নিয়ে আসবো, ধাঁসু হয়ে যাবে, সব উড়ে যাবে, খেলা ঘুরে যাবে, এরকম ব্যাপার স্যাপার হবে আর কি। তো বন্ধুরা, জিৎ দা হয়তো এমন মাস্টারপিস ট্রেলার বানিয়ে রেখেছে যেটাকে আনলেই ধামাকা হবে। একটুখানি ওয়েট করে যাই না, ট্রেলার আসছে, খুব শীঘ্রই আসবে। আমার বিশ্বাস যে জুন মাসের ফার্স্ট উইকের ভিতরেই কিন্তু আমরা ট্রেলার দেখবো। আর তার আগে নয়, তো তার আগে আরেকটা গান আসবে, সেটা একদম অন্য জোনের গান হবে, এটাও তোমাদেরকে অনলাইন এক্সক্লুসিভলি বললাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।